নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ নির্বিঘ্নেই হলো পরীক্ষা। ভবিষ্যতে এমন অনুরোধ যেন না আসে, শাসককে বার্তা উপাচার্যের। সরকার ও শাসক দলের সঙ্গে সংঘাতের মধ্যেই নির্বিঘ্নে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হলেও শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-অধিকারের জয় দেখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। জানিয়ে দিলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখা যাবে না বলে যে চাপ সৃষ্টি করা হয়েছিল তার সামনে মাথা নোয়ানোর প্রশ্নই ছিল না। স্ব-অধিকার লঙ্ঘন করে কাউকে যে মাথায় উঠে নাচতে দেওয়া যাবে না সেই বার্তা দিতে পেরে খুশিও তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন ভবিষ্যতে যেন এমন অনুরোধ না আসে। বৃহস্পতিবার মেয়ো রোডে যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান চলছে, মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। 96% ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য, যার মধ্যে জয় দেখতে পাচ্ছেন তিনি। তার বক্তব্য, অনেক লড়াই লড়তে হয়েছে, দুশ্চিন্তায় ভুগতে হয়েছে। সিন্ডিকেটের মিটিংয়ে সরকারের সিনিয়র আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ওম প্রকাশ বাবু সেদিন খারাপ আচরণ করেছেন, যা সকলেই দেখেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করেই তাকে পরীক্ষা পিছনের কথা বলা হয়েছিল বলে এদিনও জানান উপাচার্য। তার কথায় ওরা মুখ্যমন্ত্রীর অনুরোধের কথা উল্লেখ করেন, যেটা আমার ভালো লাগছিল না, না করলেই পারতেন। তারপর সিন্ডিকেটের সকলে আমাদের সত্যের পাশে দাঁড়ালেন যে বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষার তারিখ ঠিক করেছে পরীক্ষা হবে, সাধারণ কারণে তো পিছুতে পারেন না। সবাই যখন একসঙ্গে বলে উঠলেন, সেদিনই আসল জয় হয়ে গিয়েছে। আমি ঠিক করেছিলাম শক্ত হাতে এই জয় ধরে রাখতে হবে। উপাচার্য জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে স্বায়ত্তশাসনের দিকে এগোচ্ছে। গত 2 বছর 2 মাস ধরে সেদিকে এগিয়ে যাচ্ছে, যাতে অধ্যাপকরাও অত্যন্ত আনন্দিত। সকলেই যোগদান করেছেন। তার বক্তব্য, এটাই তো বড় আনন্দ, নেতৃত্বে প্রতিষ্ঠা। শাসককে বলতে চাই, ভবিষ্যতে যেন এমন অনুরোধ না করেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে এই টানাপোড়েন, ছাত্রদের আচরণ নিয়ে মেয়ো রোডের সভা থেকে কেন কিছু বললেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলছেন উপাচার্য। তার বক্তব্য, ভেবেচিন্তেই হয়তো মঞ্চ থেকে কিছু বলেননি। আমি খুশি হতাম যে ছাত্ররা পাশ করে বেরিয়ে গিয়েছেন তারা বিভিন্ন জায়গায় নানা অপরাধমূলক কাজকর্মে যুক্ত হয়েছেন। আজ মঞ্চ থেকে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা তোলেননি, তেমনি এই কথাগুলো বলা উচিত ছিল ছাত্রদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী নয়, দলের সুপ্রিমো হিসাবে গিয়েছিলেন। বাঘাযতীন, ক্ষুদিরাম, স্বাধীনতা সংগ্রামীদের কথা বলেছিলেন। তাদের আদর্শ তোমাদের মধ্যেও ঢুকুক, সে কথা বলার দরকার ছিল। কেন সাউথ ক্যালকাটার ল কলেজে এমন ঘটনা ঘটবে? কলকাতা বিশ্ববিদ্যালয় গেটের কাছে দাঁড়িয়ে উপাচার্যকে এত খারাপ গালিগালাজ করবে কেন? এটা তো বলতে পারতেন, বলেননি, কোনোটাই বলেননি। বাচ্চাদের বার্তা দেওয়া দরকার ছিল, চরিত্র গঠনের বার্তা দিতে হবে না? কই সেই বার্তা? পরীক্ষা নিয়ে টানাপোড়েন কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনেকটা এগিয়ে দিল বলে মত উপাচার্যের। তার মতে সিন্ডিকেটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা উচিত। বোঝাতে হবে যে চাইলেই কেউ মাথায় উঠে নাচতে পারে না। একজোট হয়ে সিদ্ধান্ত যে নেওয়া যায়, সেই শিক্ষা পাওয়া গেল বলে তার মত। উপাচার্যের কথায়, জানি না কতদিন আছি, কিন্তু শিক্ষা রেখে যাচ্ছি। সঠিক এবং যৌক্তিক বিষয়ের ওপর স্বাধীন চেতা হওয়া যায়, যা ইচ্ছা তাই করা যায় না। আজ পর্যন্ত 9-6 করিনি, যা করা সিন্ডিকেটের মধ্যে দিয়েই করেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্ব-অধিকারের সামনে রাজনীতি পিছনে পড়ে গেল বলেই মনে করছেন উপাচার্য। বন্ধুরা, আজকের প্রতিবেদনের এইটুকুই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।